রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রদল নেত্রী তুখোড় বক্তা। পাপিয়া তখন ক্রেজ আর কি, পাপিয়া আসবে বক্তৃতা দিবে, শুনলে পাবলিক ঝাইপে পড়ে। আমিও খালি শুনি পাপিয়া নামে এক নেত্রী আছে, হেভি বক্তি মাঝারে, এ তো শোনা হয়নি কখনো। তো এর মধ্যে পলিটেকনিকে ইলেকশন হবে, আমি কাজ করতেছি দিন রাত, এটি আমাদের ক্যান্ডিডেট আছে, ভালো ক্যান্ডিডেট জিতবে আমরা জানি। হেভি গরম পড়িছে, রাজশাহীর গরম তো জানেন, চান্দি ফাটানো গরম। তো পাপিয়া আসিছে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে, গরমে ত্রাহি ত্রাহি অবস্থা। তো পাপিয়া বক্তৃতা দিতেছে ওই প্যানেল পরিচিতি, ছাত্রদল এই নির্বাচনে জিতবে, সেদিন ওরা যে কান্না করবে, সেই কান্নার পানিতে যে বন্যা হবে, সেই বন্যার পানিতে আমরা সাঁতার কেটে কেটে উল্লাস করব, ওই যে গরম, ওই গরমের চাইতেও বেশি গরম নিয়ে আমরা বিজয়ী হব। এর মানে কি? সেই দিন বাগে খেয়েছে, তারপরে 36টা বসন্ত পার হয়ে গেছে, তাও গরমের চাইতে বেশি গরম, এই কথার মানে বুঝি নাই। আপনারা বুঝিছেন? হ্যাঁ, বুঝেন নাই? এই জন্যই কবি পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিল, তুমি কি যে বলো বুঝি না, তোমার মুখের পানে চাহিলে আমি কিছু শুনি না। তুমি কি যে বলো বুঝি না। আল্লাহর কি অসীম কুদরত, কিছুদিন আগে এই গরমের উপরে থাকা কথাটার মানে বুঝেছি। এটা নাটকের ক্লিপ দেখে আপনারাও শুনেন, এই যে এটা। আমার চেহারা ছবি মাশাআল্লাহ ভালো। তো যাই হোক, ক্যাবলা কোন দিকে? ক্যাবলা কি? আরে পশ্চিম পশ্চিম। এদিকে। এইরকম টেলিভিশন দেখিনি, টেলিভিশনটা একটু ছাড়ো তো। এটা টেলিভিশন না। তাহলে এটা কি? এটা জানার আপনার দরকার নাই, গরম লাগলে খবর দিন। আমি তো গরমের উপরে সব সময় আছি। হ্যাঁ, পাপিয়া এখনো গরমের উপরেই আছে, বুঝছাও? তো ইলেকশনে ছাত্রদল জিতে নাই, ছাত্র ইউনিয়ন জিতেছিল। তো ভিপি সহ কয়েকটা আসনে। এখন কইতে পারেন এই হারমোনিয়াম পার্টি ছাত্র ইউনিয়নে আবার জিতেছিল ভিপি ইলেকশনে। ওই সময় মানে 90-এর ছাত্র ইউনিয়ন আলাদা ছিল। ওই সময় রাজশাহী কলেজে ছাত্র ইউনিয়নের ভিপি, পলিটেকনিকে ছাত্র ইউনিয়নের ভিপি, বিআইটিতে ছাত্র ইউনিয়নের জিএস, আর রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র ইউনিয়নের জিএস তো আমি ছিলাম। তো যাই হোক, পাপিয়া আবার বিএনপি হারানোর কোশিশ করিচ্ছে। দেখেন প্রবাসীদের ভোট নিয়ে কি বলে। থেকে এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়। তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী হয়তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশীদার হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। বিএনপির রিজভি ভাই কইছিলেন আওয়ামী লীগে কি একটা ভদ্রলোক নাই, কিন্তু রিজভি ভাই এরকম মূর্খ আর উন্মাদকে কেন দলে রাখিছেন? ও তো রাজনীতির কিছুই বুঝে না, ওর মাথাত কেউ ঢুকেছে প্রবাসীরা বিএনপি ভোট দিবে না, আর ওই সারিন্দা বাজানো শুরু করেছে প্রবাসীদের ভোটই দিবার দিবি না, যাতে যেন বিএনপি জিতে। হ্যাঁ, প্রবাসীরা জেল জুলুম সহ্য করে না, তাই ভোট দিবার পারবে না। হ্যাঁ, ওই এখনো গরমের মধ্যে আছে। হামাক কয় সকলে, দাদা ও কিছু কবেন না। কি আর কমু, ওর মাথার স্কুপ কুটি খুলে পড়েছে, ওটা খুঁজে দেয় না, ওটা খুঁজে দেওয়া লাগবে, তাহলে ঠিক হয়ে যাবে সব। বেশি গরম পড়েছে বোধ হয়। তো এর মধ্যে হয়েছে কি, চট্টগ্রামের বাঁশখালী ওই এক এনসিপির সংগঠনকে মাইরে একেবারে ফাইটে ফেলিছে বিএনপি, যে দেখেন নাম। তো এনসিপির নাসির পাটোয়ারি, ও আবার নাকি বারবি কয়, তোর বক্তব্যের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে, গায়ে হাত তুলে মাইরে পিঠে। আমরা কিছু কইছিলাম, আমার ওই জুতা মারিছিল না লোকজন, মারিছে। এবার আমরা গেলাম মারবি কলে সালাউদ্দিনের লোকজন। শিবরাত্রির বডিগার্ডকে তো নিয়মিত তোষণ কইরা ওই ফজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান চ্যানেলে যে দেশবিরোধী বক্তব্য দেয় রুমিন পাড়ানা এবং প্রবাসীদের অপমান করে পাপিয়া, এই সমস্ত ঘটনায় আমরা এখন যদি ধরে পাপিয়াক বাম্বু দিই ক্যাঙ্কা হবে। এক নাসির পাটোয়ারি একটা রাজনৈতিক বক্তব্য দিছে, শুরু হয়ে গেল প্রকাশ্যে হামলা। চরমনাইকে সালাউদ্দিন সাহেব বলছে চরের দল, আর কয়েকটি দল সরোয়ার্দী উদ্যানে জনসভা করেছে, বলছে সংসদের নিম্ন কক্ষে অনুপাত চাই,
উচ্চকক্ষ অনুপাত চাই, অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল। তারা কখনো একটি আসনও পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম। সেখানে একটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধ ছাত্রদের মুতে ভাসিয়ে দিতে চাইছিল। এগুলো কি? এই কথা বললে একেবারে একেবারে স্যাট করে উঠলে হবে। 16 বছর চোদনের উপরে থেকে সালাউদ্দিনের মতো নেতারা ছাড়া হয়ে গেছিল। কক্সবাজারের নাকে খদ দিয়া বদিয়ার বাইকটা জাফরের ভয়ে রাজনীতি করিছে, ওগুলো জানি না আমরা। আর আজ জুলাইয়ের এক তরুণের রাজনৈতিক বক্তব্যের জবাব দিচ্ছে গায়ে হাত তুলিয়া, গাড়ি বাওয়ারে হামলা কইরা, পথসভার মঞ্চ ভেঙে দিয়া। এই বিএনপি বড় বড় নেতারা খুব হুঙ্কার দেয়, কিন্তু শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসির পরে সারা দেশে একদিন হরতাল দিতে পারে নাই। চট্টগ্রামে আধা বেলা হরতাল ডেকে দায়িত্ব সারিছিল, এখন এদের র্যাডম বেড়েছে, আর্কিউলিস হয়ে গেছে। এইসবের পরিণতিকালে খুবই খারাপ হবি। রাজনৈতিক প্রতিপক্ষকে ডিল করা শিখেন। যাদের দয়া পলিটিক্যালে সাহস ফিরে পেয়েছে তাদের কটু কথার সমালোচনা সহ্য করা শিখেন। জুলাইয়ে একটা বড় দল, আওয়ামী লীগ আপনাদের চাইতে বড় দল ছিল, ওর দিছে বাচ্চারা, দিল্লি পাঠিয়ে দিছে। এমন আর একটা পরিস্থিতি তৈরি করেন না, আপনাদের কলে যাওয়ার জায়গা নাই। বড় দলের অভিভাবক সুলভ আচরণ হবে, দয়া এবং ভালোবাসা দিয়া। আপনারা নিজেদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবেন, মাথায় যদি নিজেদের বয়স্ক মুরব্বী আর তাদের বাচ্চা ভাবেন, তাহলে ভাই আপনারা রাজনীতি করতে পারবেন না। আবার বিএনপি লেসপেন্সার গুলা করছে কি যে ছেলেটা নাকি লিক করতো, অথচ হয়েছে জুলাই বিপ্লবের সক্রিয় অংশগ্রহণকারী এবং আহত যোদ্ধা। গত জুলাই সে মাথা এবং পায়ে ছলরা গুলি খাইছিল এবং আহত হওয়ার পরে এই ব্যাপারটা সরকার কিন্তু যাচাই করছে, লাইভ এসে জুলাই যোদ্ধা কার্ড দেখাইছে যে দেখেন। ইতিমধ্যে একটা খবর আমরা পেলাম যে বাঁশখালী, চট্টগ্রামের বাঁশখালীতে আমাদের একজন সংগঠক এবং আমাদের নেতা একই সাথে গত জুলাই সে আহত, গুলিবিদ্ধ, তার পায়ে এবং মাথায় ছড়া গুলি যেটা সেটা সেই মানে আহত সে, এবং সে এনলিস্টেড আহত, যেটা মানে সরকার কর্তৃক যেটা জুলাই যোদ্ধা কার্ড দেওয়া হয় আর কি আহতদের জন্য। এরপরেও যদি তাকে মারা জায়েজ করার জন্য লিগার বানাইতে চান তাহলে আর কিছু বলার নাই। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে যে আচরণ করেছিলাম আমরা আপনাদের সাথে সেটা শুরু করব, এবং এটা করলে আপনাদের চটি বাটি গোল হয়ে যাবে, কয়ে দিলাম আগে থেকেই। আবার দেখেন বিএনপির এক যুব নেতা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। শুনুন। তুমি কে আমি কে, সে কে সে কে, তুমি কে আমি কে, সে কে সে কে। বিএনপির আদর্শ হইতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া, এবং এটা শহীদ জিয়ার অরিজিনাল আইডিয়া, কেউ কয়া দেয়নি। শহীদ জিয়ার রাজনীতিকে এরা কব্বর দিয়ে দিল, এরা বিএনপিকে আওয়ামী লীগ বানায় ফেলতেছে। সাবাস বাঘের বাচ্চা, ওই ভাবিচ্ছে যে এই কইরা লীগের ভোটগুলো টানবি, কিন্তু ওর যে নিজের ভোটগুলো জয় বাংলা হয়ে যাবে সেই খবর আর নাই। তো এই নয়ন সম্পর্কে শোনা যায় নাকি প্রচুর চাঁদাবাজি করেছে, জানি না। নয়ন তুমি কিছু মাইন্ড করো না, শুনিচ্ছি আর কি, সত্য মিথ্যা জানি না। তবে নয়নের কাছেও এই অনুসন্ধানী সাংবাদিক ওই চান্দা চাইছিল, এটা নয়ন নিজেই কইছে, শুনেন। উনি তো সেনাবাহিনীর মানে বহিষ্কৃত কর্মকর্তা, উনি সেনাবাহিনীতে চুরি করেছে, উনি মাদক এডিক্টেড, যে কারণে ওনার চাকরি চলে গিয়েছে। উনি তো আমার কাছে চাঁদা চাইছে, আমার কাছে লোক পাঠাইছে চাঁদার জন্য। ভাই নয়ন তুমি ওরে গুরু মানো, তুমি ওরে গুরু মানো, তোমার কয় চান্দা, তোমার কাছে যদি চান্দা চায় তাহলে কি অবস্থা চিন্তা করো। যাই হোক, গতকাল জামাত মহাসমাবেশ করেছে, তো এই সমাবেশের তাৎপর্য কি? মেলাজন মেলা হিসাবপত্র দিচ্ছে, আমি হিসাব নিয়ে পরে আসিছি, পরে একটা এপিসোড করবো নি যদি টাইম পাই। আসেন এমনি সমাবেশের তাৎপর্যটা বুঝে দেখি।